চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের নামে 11 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন, যাতে রয়েছে প্লট, ফ্ল্যাট, মার্কেট আর জাহাজের মতো সম্পদ। দুদকের আবেদনের প্রেক্ষিতে এসব সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। 1989 সালে পুলিশের এসআই হিসেবে যোগ দেন কামরুল হাসান। এরপর গত 3 দশকের চাকরিতে বৈধ অবৈধভাবে বিপুল অর্থ সম্পদ গড়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই অতিরিক্ত উপকমিশনার। দীর্ঘ অনুসন্ধান শেষে কামরুল ও তার স্ত্রী সাইমা বেগমের এই অঢল সম্পদের খোঁজ মেলে দুদকের অনুসন্ধানে। তাই সংস্থার সহকারী পরিচালক ইমরান হোসেনের আবেদনের প্রেক্ষিতে কামরুল ও তার স্ত্রীর 11 কোটি 36 লাখ টাকার অবৈধ সম্পদ ক্রোকের আদেশ দেন মহানগর দায়রা জজ ডক্টর বেগম জেবুন্নেসা। এই সম্পত্তিগুলি যাতে বেহাত এবং হস্তান্তর করতে না পারে তৎমর্মে আদেশ প্রদান করে এবং বিভিন্ন দপ্তরকে নির্দেশনা প্রদান করেন। এই নির্দেশনা প্রাপ্ত হয়ে সহকারী পরিচালক জনাব ইমরান হোসেন তিনি বিভিন্ন দপ্তরে পত্র প্রেরণ করেন, যার ফলে এখন আর এই সম্পত্তিগুলি আজকের পর থেকে কোথাও হস্তান্তর হওয়ার কোনো সুযোগ নেই। এখন কমিশন সন্তুষ্ট হয়ে এর প্রেক্ষিতে মামলার জন্য অনুমোদন দেবেন। দুদকের এই অনুসন্ধানে কামরুল ও তার স্ত্রীর নামে চট্টগ্রামের খুলশীতে ফ্ল্যাট, পাহাড়তলী, হালিশহর, চান্দগাঁওয়ের অনন্য আবাসিক এবং সাভারে অন্তত 16টি দাগে মিলেছে প্লট, মার্কেট, বহুতল ভবন সহ অনেক স্থাবর সম্পত্তি। এছাড়া তার স্ত্রীর নামে রয়েছে 4টি জাহাজের অংশীদার ভিত্তিক মালিকানা, 3 ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 75 লাখ টাকার সঞ্চয়। সব মিলিয়ে তার নামে 9 কোটি 73 লাখ 22 হাজার টাকার অবৈধ সম্পদ এবং স্ত্রীর নামে 1 কোটি 62 লাখ 85 হাজার টাকার অবৈধ সম্পদের হদিস মিলে। পরবর্তী প্রসিজার এটা আমরা আবার রিসিভার নিয়োগ করার জন্য আমরা আবেদন করব কোর্টে। তারপরে এটা আমরা রিসিভার নিয়োগ করার যদি আদালত আদেশ দেয় তবে আমরা রিসিভার নিয়োগ করব। তখন দুদক বলছে এডিসি কামরুল ও তার স্ত্রীর অবৈধ সম্পদ মূল্য 11 কোটি টাকা দেখানো হলেও বাস্তবে তা কয়েক গুণ বেশি। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।